বাংলাদেশের প্রতিটা হিন্দুকে আমরা জানাতে চাই তোমাদের পাশে আমরা আছি, আজীবন থাকবো। তোমাদের একটা রক্ত করলে আমরা হাজারটা রক্ত গণনা বইয়ে দেবো এই বাংলাদেশে। হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। নমস্কার, চট্টগ্রাম নিউজ টিভির পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা চলে এসেছি পেট্টাবল সীমান্তে, যে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজকে জনতার ঢল নেমেছে। সাধারণ জনগণের কাছ থেকে শুনে নেব আজকে দাবি দেওয়ার বিস্তারিত। আপনারা যে এখানে আজকে জড়ো হয়েছেন, এর কারণটা কি? এর কারণটা এইটাই যে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর যেভাবে নৃশংসভাবে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ আমরা করতে চলেছি এবং এই বার্তা সমস্ত বিশ্বের মানব সমাজকে আমরা জানাতে চাই যে সনাতনীরা ঘুমিয়ে নেই। একটা সনাতনীরা আঘাত করলে হাজারটা সনাতনী এই জেগে উঠবে। আবার এই ভারতবর্ষ বিশ্বে এই গেরুয়া ঝান্ডা আবার উঠবে। ভারতবর্ষ দেখিয়ে দেবে যে এখানে হিন্দুরা এখনো বাস করছে এবং বাংলাদেশের প্রতিটা হিন্দুকে আমরা জানাতে চাই তোমাদের পাশে আমরা আছি, আজীবন থাকবো। তোমাদের একটা রক্ত করলে আমরা হাজারটা রক্ত গণনা বইয়ে দেবো এই বাংলাদেশে। আমাদের হিন্দু, আমার প্রতিটা ভাই, আমার হিন্দু যেখানেই যাবুক, আমার ভাই, তার জন্য আমার চোখের জল পড়বে, তার জন্য আমি এগিয়ে যাবো। দেখুন আজকে সনাতনীদের বাংলাদেশিরা বলছে বাংলাদেশকে বয়কট করে নাকি ভারতের লস, এই ব্যাপারে আপনি কি বলবেন? হাসি পাচ্ছে যেন যে হাতিকে জাঙ্গিয়া বানানোর মতো অবস্থা। এ কোনোদিন সম্ভব নাকি? কি সব উল্টো পাল্টা কথাবার্তা। আরে ভারতবর্ষ যদি এখান থেকে পণ্যদ্রব্য দেওয়া বন্ধ করে দেয় না, ওরা না খেতে পেয়ে মরে, পার্টি ধরতে হবে ওদেরকে। সেই দিন আসতে চলেছে। ওরা কি জানে ওদের কটা ঘর? আমাদের একটা জেলার যে কটা ঘর আছে ওদের সেই কটা ঘর সারা রাজ্যে নেই। ওরা একটা সূর্য আবিষ্কার করতে পারে না। ওদের একটা পুরাতে ওদের উৎপন্ন হয় না। সমস্ত পণ্যদ্রব্য এখান থেকে যাচ্ছে। আমাদের এখান থেকে সূর্য বন্ধ করে দিলে ওরা জামা করতে পারবে না, বন্ধ হয়ে ঘুরবে ওরা। ওদের কি বলছো ওরা তোমরা? আরে আমার ভারতবর্ষ আছে বলে ওরা আছে, ভারতবর্ষের ছত্র গায়ে ওরা বেঁচে আছে। ওদের বলে ওদের মাথা খারাপ হয়ে গেছে, ওদের স্বাভাবিক অবস্থা নেই। বাংলাদেশি হিন্দুদের উপর যে পরিমাণে অত্যাচার হচ্ছে, সে বিষয়ে আপনি ভারত সরকারের কাছে কি দাবি রাখছেন? ভারত সরকারের কাছে একটাই দাবি, আপনি সবার আগে সনাতনী, তারপরে রাজনীতি, তারপরে দেশ। ঠিক আছে? সনাতনী না থাকলে এই ভারতবর্ষ থাকবে না। ভারতবর্ষ পরিচিতি লাভ করেছে একমাত্র সনাতনী সভ্যতা কালচারের জন্যই। সুতরাং আজকে বাংলাদেশে যে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, এই বাংলাদেশের কিন্তু আলাদা ছিল, এই বাংলাদেশে ভারতবর্ষের অংশ ছিল। সুতরাং আমাদেরকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের কেন্দ্র সরকার সবাইকে একটা কথাই বলবো, সনাতন সভ্যতাই হচ্ছে মানব সমাজের একমাত্র প্রগতির একমাত্র রাস্তা এবং পথ। সেই সভ্যতাকে রক্ষা করতে হবে। হিন্দু না থাকলে সনাতন বাঁচবে না। সুতরাং বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, তার জন্য আমাদের কেন্দ্র সরকারকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ইউনুস খানদের জানা উচিত যে সনাতনীদের উপর আক্রমণ করছে, যে ইসকন মন্দিরে ওরা ব্যান লাগানোর কথা বলছে। আজকে যাদের কথা শুনে ওরা মোটা বন্ধ করে, যাদের কথা শুনে থুতু মেলা বন্ধ করে, সেই সৌদি আরবে আজকে ইসকন মন্দির তৈরি হচ্ছে। এদের কি হয়ে গেছে? এদের মাথার বিকৃতি ঘটে গেছে। এরা জানে না সনাতনী সভ্যতা সম্বন্ধে।